নমস্কার বন্ধুরা, আজকে বিজয়া দশমীতে ফুড ওয়ার্ল্ড G20 থেকে আমি মমিতা আপনাদের জানাই প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের নিশ্চয়ই পুজোয় ভালো কেটেছে। আজকে তো বিজয়া দশমী। আজকে বিজয়া দশমীর দিন আমি বানিয়ে নিয়েছি চিকেন চাপ কলকাতার স্টাইলে, খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। আর আপনারা বিজয়া দশমীতে কী বানালেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর চিকেন চাপ খেতে কেমন লাগে সেটাও নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর এই চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি জয়িত্রী, লবঙ্গ, দারুচিনি, এলাচ, জায়ফলটা ছিল না। আর পরে আমি নিয়ে নিচ্ছি গোলাপের পাপড়ি আর দুটো শুকনো লঙ্কা থেকে আমি বীজ বের করে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। আর এদিকে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি 12টা মতো কাজু, চালমগজ আর পোস্ত। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দিব এখন 10 থেকে 15 মিনিট। আমি 10-15 মিনিটের পরে এটাকে আমি গ্রাইন্ডারে বেটে নেব, একবারে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন আমি মাংস ধুয়ে আগে থেকে রেডি করে রেখেছি। আর এতে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, আর আমার চিকেনটা আছে 1 কেজি 150 গ্রাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কার বাটা 1 চামচ। আপনারা ঝাল একটু বেশি খেতে চাইলে দেবেন। আর আগে থেকে ফেটিয়ে রাখা দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, গুটলি যেন না থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, চারমগজ বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আধা চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। এটাকে মিনিমাম ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। যেহেতু টক দই দেওয়া হয়েছে, মশলা ঢোকাও চাই, তাই আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। আর এতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 2 চামচ। আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখানো কমপ্লিট। এটা থাকুক এখন আধা ঘন্টা মতো। এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আমি। খুব কম পরিমাণ পেঁয়াজ হলে তখন বেশি সময় লাগে না পেঁয়াজের বেরেস্তাটা বানাতে। আর যদি বেশি পরিমাণ পেঁয়াজের বেরেস্তা বানানো হয় তাহলে লেগে যায় 15 থেকে 20 মিনিট। আর হিটটা ফুল দিয়ে করে সমানে নাড়তে থাকতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই যে দেখুন কালার কতটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এই যে দেখুন আমার পেঁয়াজের বেরেস্তার জন্য রেডি হয়ে গেছে। খুব বেশি আমি ভাজবো না এখানে, খুব কড়া করে। নতুন বন্ধুদের জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বিজয়া দশমীর। পুরনো বন্ধুদের অফুরন্ত ভালোবাসা, বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অফুরন্ত ভালোবাসা। আমার পেঁয়াজে বেরেস্তা হয়ে গেছে। এবার আমি ছান্তায় তুলে আমি তেলটা ঝরিয়ে নিব, দিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে এবার মেলিয়ে রেখে দিতে হবে। ওই কড়াইতে আমি এবার 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা ঘি দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি চিকেনটা দিয়ে দেব। আমি
হিটটা অনেকটা বেশি পরিমাণ দিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ দই আছে। দই থাকার জন্য হিট বেশি দিয়ে রাখলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। তাই আমি গ্যাসের ফ্লেমটা একবারে কমিয়ে দিয়েছি। যে কমিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে তারপরে আবার গ্যাসের হিটটা বাড়িয়ে দেব। তবে খুব একটা বেশি বাড়ানো হবে না, তার মধ্যে বাড়াতে হবে। কারণ আমাদের খেয়াল রাখতে হবে দই কাজু বাটা আছে তো, তার জন্য নিচে লেগে যেতে পারে। তার জন্য বারবার নাড়তে থাকতে হবে। আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না। চিকেন চাপে আমি কোনো রকম জল ব্যবহার করছি না। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, বড় চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বারবার নাড়তে থাকবো যাতে না বসে যায়। আর যেহেতু একটা বড় পিস আছে, তার জন্য আমার চিকেনটা বানাতে একটু টাইম লাগবে বেশি। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। বন্ধুরা, নতুন বন্ধুদেরকে বলি, যারা আপনারা আমার ভিডিও দেখছেন, আমাকে বন্ধু করে পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে রাখবেন। নিত্য নতুন যাই খাবার ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার দেখুন জল বেরিয়ে গেছে একটা চিকেনের, তার জন্য খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে উপর নিচ করে নিচ্ছি। আর এই জায়গায় আপনারা ঢাকা দিয়েও রান্না করতে পারেন। আমি এবার ঢাকা দিয়ে রান্না করছি না, আমি ঢাকা খোলা রেখেই রান্না করছি, কারণ ঢাকা দিলে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায়। আর দেখুন আমি যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল 1 চামচ, গোলাপ জল 1 চামচ। এবার দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে সেদ্ধ করে নিব। আগে ভালো করে আমি উপর নিচ করে মশলাগুলো উপর নিচ করে দিব, যাতে ভালো করে ঢুকে যায় মাংসের ভিতরে। এই অবস্থায় 10 থেকে 15 মিনিট ভালো করে সেদ্ধ করে নিলেই আমার চিকেন চাপ রেডি হয়ে যাবে। তাই আমি 10 থেকে 15 মিনিটের পরে ঘুরে আসছি বন্ধুরা। এই যে দেখুন আমার চিকেন চাপ রেডি। কালারটা কত সুন্দর এসছে। আর এই চিকেন চাপ খাওয়ার জন্য আপনারা রুটি, নান রুটি, লুচি সব কিছুই ব্যবহার করতে পারেন। এছাড়া দম বিরিয়ানি হলে তো জমেই যায়। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর আমি দম বিরিয়ানির সঙ্গে খাবো। আপনারা নিশ্চয়ই বাড়িতে আপনারা আজকে বিজয়া দশমীর অনেকে অনেক কিছু বানিয়েছেন। কি বানিয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আর উপরে থেকে আমি পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে সার্ভ করে দিলাম। কেমন হয়েছে আমার চিকেন চাপ রেসিপিটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর একটা লাইক শেয়ার করে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমি অনেকটাই উৎসাহ পাই এটা রান্না করার জন্য, একটা রেসিপি তৈরি করার জন্য। বন্ধুরা আপনারা পাশে থাকবেন। এবার আমি রাইসের উপরে চিকেনটা দিয়ে দিলাম। দেখুন কতটা মজাদার লাগছে। আর আপনারা যারা যারা চিকেন চাপ এখনও পর্যন্ত বানিয়ে খাননি, তারা ঝটপট করে বানিয়ে ফেলুন, একবারে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। আর অনেকটাই গরম, একবারে হদুতে গরম বন্ধুরা। আমি পুরো চিকেনটাকে ছড়ে করে আমি দেখাতে পারলাম না। দেখুন কতটা মজাদার লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।